তেল নিয়ে তো হাহাকার কি বলবো। সরকার তো বলছে যে তেল আছে, কিন্তু তেল তো পাওয়া যাচ্ছে না। তেলের অভাব, আমরা একটু রাইডটা শেয়ারও কম করতে পারতেছি, যার কারণে বেশি ভাড়া মারতে পারতেছি না, বেশি দূরে যাইতে পারছি না, বা কম ভাড়া যাত্রী চাইলে আমরা যেতে পারতেছি না। এই পরিমাণ আমরা ভোগান্তি হচ্ছি। প্রতিটা পাম্পে শয় শয় হাজার হাজার গাড়ি এবং স্টপিস হয়ে আছে। আর তেল দেয় হলো গিয়ে আপনার 200 টাকা দেয়, 500 টাকা দেয়, ট্যাঙ্কি ফুলও দেয় না। তেল আছে কিন্তু তেল তো পাচ্ছি না, মোটামুটি আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। তেল নিয়ে তো হাহাকার কি বলবো। সরকার তো বলছে যে তেল আছে, কিন্তু তেল তো পাওয়া যাচ্ছে না। তেল থাকলে কি আর এরকম হইতো? আমি মূলত আধা ঘন্টা হয়েছে দাঁড়াইছি লাইনে, আধা ঘন্টাও লাগে না, 25 মিনিটের মতো লাগছে। তো 500 টাকা করে দিচ্ছে, আলহামদুলিল্লাহ 500 টাকা দিয়ে 2 দিন চলবে আমার। 2 দিন পরে আবার সিরিয়াল দিতে হবে। এছাড়া এর আগে অনেক ঘুরছি, 3-4 ঘন্টা ধরে সিরিয়াল দাঁড়াতে তেল পাইনি। আজকে আধা ঘন্টা 25 মিনিটের ভিতরে 500 টাকার তেল পাইছি। আলহামদুলিল্লাহ, যদি এভাবে 500 টাকা করে পাই পার ডেলি, যদি নিতে পারি বা একদিন পরে নিতে পারি তাও চলবে, আমরা যদি রাইড শেয়ার করি। Stella featuring next level. Well done, side by side fridge. মোটামুটি 250-300 টাকা তেল হলে চলে। তেলের অভাব, আমরা একটু রাইডটা শেয়ারও কম করতে পারতেছি, যার কারণে বেশি ভাড়া মারতে পারতেছি না, বেশি দূরে যাইতে পারছি না, বা কম ভাড়া যাত্রী চাইলে আমরা যেতে পারতেছি না। একটু ভাড়া মূলামূলি করে হয়তো একটু কম মারি, জায়গায় আগে 10টা মারতাম, ওই জায়গায় এখন 4টা মারি বা 3টা মারি বা 5টা মারি, এই আর বেশি মারতে পারি না। হ্যাঁ, ভোগান্তি তো অবশ্যই হচ্ছে আমাদের, যেহেতু 4 ঘন্টা 5 ঘন্টা সিরিয়াল দাঁড়া থেকে অনেক সময় তেল না পেয়ে আমরা বাসা চলে যেতে, বাসা যে শুয়ে থাকে গাড়ি রেখা ভাড়া মারতে পারি না। প্রায় আমি 2 ঘন্টা ধরে আসছি, 2 ঘন্টা ধরে আইসা এই এখন তেল ভরলাম। এখন এত সিরিয়াল থাকার তো কথা না, যদি পর্যাপ্ত পরিমাণ তেল থাকে তাহলে তারপরে এত সিরিয়াল থাকার কথা না। এখন আমরা তো অনেক দীর্ঘ টাইম সিরিয়ালে 2 ঘন্টা, তা আমাদের কর্মব্যস্ত জীবন থেকে কি হয়ে গেল না, তো ওইরকম তো পাচ্ছি না। কার বলতে আছে তেল আছে, কিন্তু পাম্পে গেলে তো তেল পাওয়া যাচ্ছে না। অধিকাংশ পাম্প বন্ধ দেখায়, তেল নাই। আবার মনে করে আমি আধা ঘন্টার উপরে সিরিয়ালে আইছি। সরকার বলতেছে তেল পাওয়া যায়, কিন্তু অধিকাংশ পাম্পই বন্ধ। যে পাম্প খোলা আছে সেগুলো অনেক সিরিয়াল। না না, আগে কোনো সিরিয়াল দিতে না। তেল দেয় হলো গিয়ে আপনার 200 টাকা দেয়, 500 টাকা দেয়, ট্যাঙ্কি ফুলও দেয় না। অনেক জায়গায় 200 টাকা দেয়, অনেক জায়গায় 500 টাকাও দেয়। হ্যাঁ হ্যাঁ, এই মনে করো কাজ ফেলাই তুই তেলের সিরিয়ালে বসে রয়েছি, অফিসে কাজ ফেলাই তুই। তেল তো পাচ্ছি না এবং চলা খুবই কষ্ট হচ্ছে, ব্যবসা বাণিজ্য ঠিক মতো করতে পারতেছি না। এবং এই ঢাকা আসছি মাল নেওয়ার জন্য, এবং উত্তরা থেকে, বাট অনেক জায়গায় স্টপিস দিলাম, সব পাম্পই বন্ধ। বাট সরকার কি পদক্ষেপ নিয়েছে বাট বুঝতে পারতেছি না। কিন্তু যে পরিমাণ আমরা ভোগান্তি হচ্ছি, প্রতিটা পাম্পে শয় শয় হাজার হাজার গাড়ি এবং স্টপিস হয়ে আছে। কিন্তু সেক্ষেত্রে সরকার যদি এটার পদক্ষেপ দ্রুত না নেয়, তাহলে সরকারের ভবিষ্যতের এবং অনেক ঝামেলা হতে পারে। কারণ দেশের যে পরিস্থিতি হচ্ছে দিন দিন, এবং নিরহ মানুষ অনেক ভোগান্তি হচ্ছে, ঠিক আছে। এই এবং ঈদ যাত্রা যে পরিমাণ এবং অ্যাক্সিডেন্ট হলো, তারপরে তেলের অবস্থা খুব খারাপ হলো। এবং এই সরকার যে পরিমাণ একটা উদ্যোগ নিচ্ছিল যে এবং সুন্দরভাবে গুছাবো, কিন্তু দেখতেছি যে তারা ব্যর্থ আর কি। কীভাবে এটা সফল হবে সেটা আমি বুঝতে পারতেছি না।